হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি অরণ্য বিজয় ফ্রম এক্সাইডার অরো থেকে আপনাদের সাথে আছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন আপাতত তেল পাম্প। তেল পাম্পে গিয়ে বাকি কথা হচ্ছে। 250 টাকা, 250, 250, 250, 250, 250। একটু দেরি হলো। আমার হচ্ছে মাইক্রোফোনের যেটা আমি ইউজ করি সেটা চার্জ শেষ। পরে আরেকটা হচ্ছে লাগাইলাম, তেল নিয়ে ফেললাম। বেশি না, অল্প তেল নিছি, 3 ব্যাগ হয়েছে আর কি, চলবে। যাওয়া আসা সব মিলিয়ে মাত্র 36 কিলো। তো যেটা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাওয়া। শিবলু ভাইদের বাড়িতে যাচ্ছি মিলাদে। এখন গন্তব্য আমাদের হচ্ছে 52 ইউনিটের পাশ দিয়ে যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উঠে যাবো। যে কথা বলবো হচ্ছে এক্সপ্রেস ওয়েতে। এই রাস্তাটা আমি অনেকবার গেছি এবং আমার কাছে এত সুন্দর লাগছে, বিশেষ করে যখন ফাঁকা থাকে এবং বৃষ্টির সময়টা। বৃষ্টির সময় যদিও একটু রাস্তাটা একটু কেমন কেমন জানি থাকে, আমার একটু ভয়ই লাগে। কিন্তু এই যে এখন যে সময় বা হচ্ছে অনেক বড় বড় একটা কেমন আমার হলিউড সিনেমার একটা ফিলিংস ভাই ভাই পাই। উনি একটু চেপে যদি যায় না, তাহলে এই গাড়িগুলো বিশেষ করে বাইক বের হয়ে যেতে পারে। না ওরে ব্যাপার না, ওরাও করার কিছু নেই। এরপরে রাস্তা বড় হয়ে যাবে। এই যে এটা মেবি গুলিস্তানের থেকে উঠছে সামনে, যেটা হচ্ছে বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন আর কি। এই যে অবশেষে বড় রাস্তা, যে বড় রাস্তার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। ওভারটেকিং নিষেধ এখানে, আসলে ওভারটেক করার কোনো দরকার নেই। এরকম 62 ইজ এনাফ। আমরা যাবো মাওয়ার দিকে, মানে পদ্মা সেতুর দিকে যাব। সর্বোচ্চ গতিসীমা 60। কিন্তু আসলে এরা কি সবাই 60 গতি মানতেছে? আমার তো দেখে তো টেনে তাদেরকে ওভারটেক করতে যাবো, তাহলে বুঝতে পারবো তাদের গতি কত। ও মাই গড, এখনই তো 70। দেখেন ভাই, পুরাই বড় বড় বাস। না ভাইদেরকে ধরা খুবই টাফ, মানে তারা 70 আপনি চালাইতেছে। এই যে আমার তো এগুলো ভয় লাগে ভাই। আমার পুস্তকরা বামে, আমি আমার কেউ নাই, তো আস্তে করে বামে চলে যাই। এই যে লেখা মাওয়া ও পদ্মা বহুমুখী সেতু। টোল প্লাজা, টোল প্লাজার জন্য তো আলাদা 10 টাকা ছিল। এই যে 10 টাকা রেডি করে রেখে দিছি। একটু পানি খাইতে হবে মনে হচ্ছে কোনো কারণে, গলা খুশখুশে লাগতেছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। সবাই চলে দিচ্ছে দেখলাম, তো আর আমি নিয়ে কি করব। আর ওই জায়গায় ভুলভাল লেখা থাকে, মানে টোকেন তারা বের করে রেখে দেয়, যাতে এরকম কেউ তো আসলে ওইভাবে গুরুত্ব দিয়ে দেখেও না। কিন্তু এই একটা জিনিস যে কত জায়গায় ইম্প্যাক্ট ফেলে, সঠিক তথ্যটা না থাকার কারণে। যদি গাড়ির এরকম অরিজিনাল তথ্যটা থাকতো। ও নো বড় ভাই, সামনে গিয়ে পানি খাবো। তো গতিসীমা 40, উঠে গেলাম হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের যে সরাসরি লেন, ডিরেক্ট লেন, সেই লেনে। তবে পানির পিপাসা লাগছে, দেখি সামনে কোথাও পানি টানি দেখি কিনা, তাহলে হচ্ছে খায়া নিব।
আলটিমেটলি এখান থেকে 40 মিনিট। আহা, মানুষজন থুতু ফেলে, ভয় লাগে, ইউজ ভয় লাগে। মাত্র ভাগো, এখন এক্সপ্রেসওয়েতে উঠে নাই। সামনে হচ্ছে কি যেন পোস্তগোলা ব্রিজ, সেই ব্রিজ থেকে আলটিমেটলি এরপরে উঠবো। আগে তো এই ওয়ে পার হইতে হবে, তাহলে কেমনে হবে? লাইন রেলওয়ে ওভারব্রিজ। ওকে, ও এই যে বুড়িগঙ্গা আর পোস্তগোলা সেতু। তবে যদি একটু পানি পেতাম দাদা, মনটাকে করে ফেলতাম চাঙা। আসলে মিলার জিনিসটার কথা যখন আমার মনে পড়ে, আমি আসলে নস্টালজিয়ায় ভুগি। সেই ছোটবেলার সেই স্মৃতিতে চলে যায় আসলে। যখন ছোটবেলায় বাসায় মিলাদ হইতো, আর মিলাদের প্রতি কারো আকর্ষণ নাই। তবে দেখি এখানে একটু পানি টানি পাওয়া যায় কিনা। ওঠা উঠি পরে, আগে পানি খাইলে সবকিছু সুন্দর হবে, কিন্তু পানি যদি না খাইতে পারি। মামা টান দিবা, একটু টান দিবা। বড় ভাই পানি আছে, হাপিটা পানি দিয়েন। কত, 20 টাকা না? শুরু হয়ে গেল। এটাই আসলে এক্সপ্রেস ওয়ে। চলেন যাই। পানি খেয়ে নিছি ভরপুর আকারে, পানি খেয়ে যাত্রা শুরু। সুন্দর স্নিগ্ধ বিকেলে রাইড করতে করতে চলে যাবো হচ্ছে মাওয়া শ্রীনগর। কত সুন্দর কিছু দেখা যায়। তো আপনারা যে যেখান থেকে আমাকে দাওয়াত দিতে চান, আমি দাওয়াত কবুল করবো। আপনারা যদি হচ্ছে আমাকে দাওয়াত দিয়ে দেখেন, নিচে কমেন্ট করবেন, আমি কমেন্ট ধরে রিপ্লাই করবো। আমার মেইল আছে, মেইলে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া যাবে, কোনো টাকা নাই। আশা করি বেশিক্ষণ লাগবে না, কিন্তু এদিকে তো কুয়াশা পড়ে গেছে অলরেডি। ভিতরে আমিও পরিশ্রম নিয়ে আসছি। কত টাকা বড় ভাই? টাকা টোল ভাড়া। ও কিছুই দেখা যায় না, দূরে মনে হইতেছে মেঘ আর মেঘ। দারুণ। বড় বড় বাস যখন যায় ধাক্কা দিয়ে যায়। নিমতলা আন্ডারপাস, এই নিমতলা দিয়েও চট্টগ্রাম নাম খুব ইজিলি যাওয়া যায়। ও সরিষা ক্ষেত, হাসারা চলে আসছে, হাসারা। এরপরে হচ্ছে শ্রীনগরে আমার এমনিতেও আলাদা অনেক ভাইবোঝার আছে। রাস্তা দেখতে দেখতে এইটুকু রাস্তা পারি গেই, গিয়ে বাকিটুকু হচ্ছে দেখাবো। এই শ্রীনগরের জরুরি যাত্রা বিরতিতে আমরা একটু দাঁড়াবো। এখানে আমরা একটু ম্যাপটা দেখবো, আমাদের কিভাবে কত কি যাইতে হবে না হবে। দিয়ে দেখতে দেখতে আশা করি যাওয়া যেতে পারে, কারণ তো থাকবে না এখন। তারপরেও রাস্তা ভুল করছি, আমাদের দিকে যাইতে হবে।
চলেন যাই। ভুল না করলে এটাই রাস্তা। আমি শেষমেশ রাস্তাটা ভুলই করছি, আমাকে এখন এই রাস্তা ধরে আগাইতে হবে। যাক, ভালোই, খারাপ না। দেখি যাওয়া যায় কিনা, যাওয়া গেলেই হইলো। ও মাই গড, কোন রাস্তা দিয়ে যাইতেছি ভাই? রাস্তাটা সুন্দর। এই রাস্তাগুলো হচ্ছে বর্ষাকালে খুব ভয়ানক থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে যায়। চলেন, সন্ধ্যার আগে পৌঁছাইতে পারলেই হইলো। খাওয়াটা বিষয় না, এই যে আসছি দূরে, এত দূরে তাদের গ্রামের বাড়ির দিকে, এটাই আর কি বিষয়। আর যা ফেউ, আমার একটা ওয়েব সিরিজ আসতেছে, সেটা হচ্ছে ফেউ। 30 তারিখ চরকিতে রিলিজ হবে, আপনারাও দেখবেন আশা করি সবাই। ফেউ পরিচালনায় সুকর্ণ সাহেব ধীমান। এখানে তো খেলা হইতেছে। ওরে বাবা, ব্রিজ পার হয়ে গেলাম। ফার্স্ট এটা বামে, এরপরে বামে। অতিরিক্ত সময় ধরে 1 মিনিট ডাউন আক্রমণে কোপানো অন্তত থেকে 21 নাম্বার আপনি বলতে খেলা রাখতে পারবেন না। প্রথম দিকে ডিফেন্ডার দেখতে একটা কথা নাম্বার আপনি বলতে খেলা ব্যাপক খেলা হইতেছে। 1 মিনিট সময়। এরপরে বামে একটা রাস্তা আছে। ইয়েস, আমি এবার সঠিক রাস্তায় থেমেছি। পুরাই গ্রাম, রাস্তাটা শুধু পাকা হয়ে গেছে। সবাইকে উন্নত করে ফেলবে দেশ, গ্রাম। বাহ, সুন্দর। দেখছেন মাদ্রাসা কত সুন্দর। দারুণ, ওয়াও, সুন্দর একটা বাড়ি। এরকম বাড়ি করার ইচ্ছা আমার। ভালোই। কি কই আসলাম? হায় হায়, এই অবস্থা কে ভাই? চলেন ওই আঙ্কেল বলি। আঙ্কেল, দক্ষিণ পাইকশা চিনেন?
আমি ভুল জায়গায় চলে আসছি, ওই সামনে রাইখা আসছি দক্ষিণ পাকশা জামে মসজিদ। অবশেষে পাওয়া গেল। আমি কি নিচে নামাই দিব এদিকে? আরে আমি তো মাথায় গেছিলাম গো ভাই, যাই দেখি যে কি রে ভাই, রাস্তা শেষ, উপরে নামো কেমনে? কি জানি, চলেন। আচ্ছা আচ্ছা, কি কাহিনী কোন তো, এই যে এবার শুনি মিলাদটা কিসের মেহমান? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওয়াও, দারুন। কই শিপলু, শিপলু ভাই কই? তো চলে আসছি ফাইনালি, আগে খুলে নেই। এই যে শিপলু ভাই, ওনার কাছেই আসছি। যাক ভাই চলে আসছে, ভাই আমি চলে আসছি, ঠিক আছে একদম। আরে আমি কই গেছি জানেন, আমি মাথা পর্যন্ত চলে গেছি, যাই দেখি কি এরকম সিঁড়ি দিয়ে ওঠে। আরে আমি কই এখানটা বাইক কেমনে তুললুম, আমি যে একবার মাপি মাইপা মাই পাই। আমি কই তাহলে এটা কি নামা মনীষের দিকে না তুলুম? একজনটা কইতেছি একটু আর ধরবেন, কয় দিকে রাস্তা নাই, কয় পিছনে পিছনে। আমি কই কো আচ্ছা পিছনে, আমি কই ঠিক আছে ভাই, তাহলে বের হইতেছি, দোয়া করেন বড় ভাই। ওকে, অবশ্যই। চরকিতে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে 30 তারিখ। চরকির নাম শুনছেন তো? চরকিতে আমার একটা ওয়েব সিরিজ, নাম হচ্ছে ফেউ, 30শে জানুয়ারি রিলিজ হবে, পারলে সময় পেলে দেখেন। চলেন, ওঠেন। আছে, পাবেন আর কি টুকটাক। ওয়েলকাম ব্যাক। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখানে রাতই মনে হইতেছে, কিন্তু বেশিক্ষণ হয় নাই, সন্ধ্যা হয়েছে 10-15 মিনিটের মতো, 6টা মেবি বাজে। আমরা বেসগাঁও আছি এখন, হচ্ছে এখান দিয়ে হচ্ছে চলে যাব। আমার আরো দুইটা বড় ভাই, শিপলু ভাই এবং সোহাগ ভাই, তারা হচ্ছে গাংচিল বাসে উঠে গেছে, ঢাকার দিকে চলে যাচ্ছে। যাই দেখি তাদেরকে ধরতে পারি কিনা। হেলমেটটা তো লাগাই নাই, মানে হেলমেটের ফিতাটাই লাগাইনি অতি উৎসাহে। হেলমেটটা লাগাইনি। হ্যাঁ, ইয়েস, রেডি। চলেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বিসমিল্লাহ। এই রাস্তাটা যতটা সুন্দর, ঠিক ততটাই ভয়াবহ আসলে। এটা কেন ভয়াবহ, এটা না, এখানে না চালাইলে জিনিসটা বোঝা যাবে না। শ্রীনগর আর ঢাকা সোজা। ভালোই ঠান্ডা লাগতেছে, কিন্তু হাতে কিন্তু ঠান্ডা লাগতেছে না, মোটেই ঠান্ডা লাগতেছে না। এটা একটা ভালো দিক, কিন্তু কোন দিক দিয়ে, আমার সামনে মেবি। চলেন ঢাকার উদ্দেশ্যে যাই। আর এক্সপ্রেসওয়ে এটা আসলে খালি দেখতেই থাকবেন, শেষ হয়ে যাবে না। গাংচিল, গাংচিল বাস কই? আহেদ, তো ভাইদের সাথে দেখা হইলো, গাংচিল বাস পিছনে দাঁড়াইছে, আমরা বের হয়ে যেতেছি।
আমার বাড়ির রেস্টুরেন্ট। বরিশালগামী বাস কুয়াকাটা পর্যন্ত যায় এই বাসটা, দেখা যাচ্ছে। ওর সাথে উড়ে উড়ে যাওয়া যায় চাইলে, দেখেন কি করে। ভাই ঠান্ডা, কুল কুল, ধৈর্য ধরো, তুমি বলছো তুমি যাইতেই পারবো না। ঢাকায় ঢুকে গেলাম। থ্যাংক ইউ। এইসব এরা হচ্ছে আসলে মানে ভেহিকেল বান্ধব মানুষজন। এরা দেখবেন সব জায়গায় সাইড দেয়। এই যে আমি যেমন একজনকে সাইড দিচ্ছি, যেমন তারাও সাইড দিচ্ছে। এটাই হয় আসলে, এটাই হওয়া উচিত। এখানে কিসের জ্যাম লাগলো? তো জ্যামটা কমুক, জ্যাম কমাকমি শেষ হলে আমরা আবার আসতেছি। শেষ জ্যাম, ছোট্ট একটু কথা বলবো আরেকবার, দেন হচ্ছে বিদায় নেব আজকের মতো। জ্যামটা ক্লোজ করে আর নামাতে পারবে। তো চলে আসছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। জ্যাম ট্যাম ঠেলে আসলাম। তো যেই কথাটা বলার জন্য আসলে শেষ করবো, যে কথাটা বলি সেটা হচ্ছে চরকিতে আমার ওয়েব সিরিজ রিলিজ হবে 30শে জানুয়ারি। ওয়েব সিরিজের নাম হচ্ছে ফেউ, পরিচালনায় সুকর্ণ শাহেদ ধীমান। আপনারা অবশ্যই দেখবেন, আপনারা অবশ্যই দেখবেন আর ফিডব্যাক জানাবেন। এই ব্লগে এসে কমেন্ট বক্সে জানাই দিবেন। তো আর দেরি করবো না, ঢাকা যেহেতু ঢুকে গেছে, এই ঢাকা আপনাদের চেনা ঢাকা, পরিচিত ঢাকা। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন টুং করে চলে যাবে।